বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করতেছি। Hi guys and students, I am Asad, my YouTube channel Asad Learning School. Everyone, how are you? I hope that you are well. And now I am going to discuss definition of quadrilateral অর্থাৎ চতুর্ভুজের বিবরণ। আমরা চতুর্ভুজের বিবরণ সম্পর্কে A to Z আমরা আজকে শিখব। এই ক্লাসটা তোমাদের জন্য অনেক উপকারী হবে, বিশেষ করে যে নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বিশেষ উপকার হবে। তাদের 16.2 অধ্যায় এই চতুর্ভুজ সংক্রান্ত গাণিতিক সমস্যা সমাধান করার জন্য যে বিষয়গুলো প্রয়োজন সেগুলো আমি আজকে তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখবা। আর এর সাথে আমার নতুন ইউটিউব চ্যানেল আসাদ লার্নিং স্কুল, এটা অবশ্যই তোমরা ইউটিউবে সাবস্ক্রাইব করে নিবা। এখন আমরা শুরু করতে পারি। চতুর্ভুজ, প্রথমে আমরা দেখব কি চতুর্ভুজ। চতুর্ভুজ আসলে কি? চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। আর যদি আমরা বলি যে চারটি, এভাবে বলতে পারি চারটি সরল রেখা দ্বারা আবদ্ধ সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। তো চতুর্ভুজের সংজ্ঞা আমরা জানলাম। তারপরে এখানে বলছে কি, দেখো এখানে বলছে এ বি সি ডি একটা চতুর্ভুজ। তাহলে এ বি সি ডি এখানে কয়টা বাহু আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে চারটি সরল রেখা অথবা চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলতে পারি? আমরা চতুর্ভুজ বলতে পারি। তারপর দেখো এখানে হচ্ছে বি ডি এবং এ সি, যে চতুর্ভুজের বিপরীত কৌণিক দূরত্বের সংযোগকে আমরা কি বলতে পারি? কর্ণ। কি বলতে পারি? কর্ণ। তা কর্ণটা কি? কর্ণটা হলো যে চতুর্ভুজের যে বিপরীত কৌণিক দূরত্ব, এই দূরত্বটার যে সংযোগ, তাই হলো যে কর্ণ। এখানে কি বি ডি এবং এসি হলো যে এই চতুর্ভুজের বিপরীত কৌণিক দূরত্ব। তাই এখানে দুইটি কর্ণ, একটি হলো বি ডি একটি কর্ণ এবং এসি একটি কর্ণ, তাদের বিপরীত যে দূরত্বটা, এটা হলো চতুর্ভুজের কর্ণ। আমরা চতুর্ভুজ সম্পর্কে যে এখানে আমরা আয়ত, সামুদ্রিক, বর্গ, রম্বস এবং ট্রাপিজিয়াম এই সম্পর্কে আমরা বিস্তারিত দেখব। যে আয়তক্ষেত্র কাকে বলে, সামুদ্রিক কাকে বলে, বর্গ কাকে বলে, রম্বস কাকে বলে, ট্রাপিজিয়াম, এবং প্রত্যেকটা বিস্তারিত সূত্র আজকে তোমাদের সামনে তুলে ধরবো, যাতে তোমরা নবম দশম শ্রেণীর 16.2 এর অধ্যায়ের অঙ্কগুলো করতে তোমাদের সমস্যা না হয়। হ্যাঁ গাইস, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আয়ত, সামুদ্রিক, বর্গ এবং ট্রাপিজিয়াম, এগুলার বিস্তারিত আলোচনা করব। সো তোমরা ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকো। হ্যাঁ গাইস, এখন আমরা দেখব চতুর্ভুজের বিভিন্ন ধরনের চতুর্ভুজের সংজ্ঞাগুলো। প্রথমে আমরা দেখি এখানে কি লেখা আছে। আয়তক্ষেত্র এ বি সি ডি, এখানে একটি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের সংজ্ঞাটি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং কোণগুলো সমকোণ, তাকে আয়তক্ষেত্র বলে। এখানে কি বলছে? বিপরীত বাহুগুলো সমান। বিপরীত বাহু কোনটা? এ বি একটা বাহু এবং সি ডি একটি বাহু, বিপরীত বাহু সমান, এবং এসি বাহু সমান বিডি বাহু। তাহলে বলতে পারি কি, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কোণগুলো, এই কোণগুলো সমকোণ, প্রত্যেকটা কোণ কি হবে? সমকোণ, তাকে আয়তক্ষেত্র বলে। এবার সামুদ্রিক, এখানে কি এ বি সি ডি একটি সামুদ্রিক। সামুদ্রিকের সংজ্ঞাটা হলো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে সামুদ্রিক বলে। এখানে বলছে কি বিপরীত বাহু কোনটা? এ বি একটি বাহু যা সি ডি বাহু সমান, এবং এসি বাহু সমান বিডি বাহু। কিন্তু সংজ্ঞা অনুযায়ী কি বলতে পারি? যে চতুর্ভুজের, এখানে একটা চতুর্ভুজ এবিসিডি একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজটার বিপরীত বাহুগুলো পরস্পর সমান, কিন্তু যে কোণগুলো এগুলো সমকোণ নয়। একটা কোণও কি সমকোণ নয়, কিন্তু বিপরীত কোণগুলো সমান। এখানে কি কোণগুলো সমকোণ নয়, কিন্তু বিপরীত কোণগুলো পরস্পর সমান, তাকে সামুদ্রিক বলে। এবার বর্গের সংজ্ঞাটা খুব সহজ। যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং কোণগুলো সমকোণ, তাকে বর্গক্ষেত্র বা বর্গ বলে। এখানে কি চারটা বাহুই পরস্পর সমান এবং এই কোণগুলো প্রত্যেকটি কি সমকোণ, 90 ডিগ্রি। এই চারটা কোণ কি সমান। এখানে দেখতে পাই এ বি সি ডি একটি
এ বি সি ডি, এ বি সি সি ডি সি ডি। তাহলে এখানে কি যে একটা বর্গ, তাহলে এ বি সি ডি একটি বর্গক্ষেত্র যার প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা বাহু কি সমান এবং এই কোণগুলো সমকোণ, তাকে বর্গক্ষেত্র বলে। এবার রম্বস, রম্বস কি একটি চতুর্ভুজ, কিন্তু এই চতুর্ভুজের প্রত্যেকটা বাহু কি সমান, প্রত্যেকটা বাহুই সমান, কিন্তু এই কোণগুলো সমকোণ নয়, কোণগুলো এক সমকোণ নয়, কিন্তু বিপরীত কোণগুলো সমান, তাকে রম্বস বলে। এবার আসবো ট্রাপোজিয়াম। ট্রাপোজিয়াম হলো চতুর্ভুজ। তাহলে কি চতুর্ভুজ হলে কি হবে, যে ট্রাপোজিয়ামের সংজ্ঞাটা হলো যে যে চতুর্ভুজে কেবলমাত্র এই যে দুইটি বাহু সমান্তরাল, যে চতুর্ভুজের দুইটি বাহু সমান্তরাল, তাকে ট্রাপোজিয়াম বলে। এখন আমরা এই যে প্রত্যেকটা আয়তক্ষেত্র, সামুদ্রিক, বর্গ, রম্বস এবং ট্রাপোজিয়াম, এইগুলোর যে গাণিতিক যে সমস্যা সমাধান করতে যে সূত্রগুলো লাগে এগুলো আমরা দেখব। প্রথমে দেখব আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের প্রথমে আমাদের দরকার কি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ। এটা বলছে কি আয়তক্ষেত্রের, দেখো এটা একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি আমরা ধরি a আর প্রস্থ যদি b ধরি, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমাটা কি হবে, পরিসীমাটা হবে আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা হলো আয়তক্ষেত্রের কি পরিসীমা। তা আয়তক্ষেত্রের পরিসীমা কি 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এরপর দেখো আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি, ক্ষেত্রফল সমান হবে দৈর্ঘ্য ইনটু প্রস্থ বর্গ একক। তাহলে আমরা কি পেলাম, আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এরপর হলো আয়তক্ষেত্রের কর্ণ। আয়তক্ষেত্রের কর্ণ সমান কি √a² প্লাস b²। কর্ণ সমান সমান √a² প্লাস b²। a² মানে হলো এখানে দৈর্ঘ্য, কর্ণ কি √a² প্লাস b²। এখানে এটা হলো যে একটি বাহুর দৈর্ঘ্য এবং b² মানে হলো প্রস্থ, এখানে এসি। এরপর আমরা দেখব সামুদ্রিকের, যে সামুদ্রিকে কি কি লাগে আমাদের গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে 16.2 এ যে সমস্যাগুলো সমাধান করতে যা লাগে সেগুলো দেখব। তাহলে আমরা দেখব প্রথমে সামুদ্রিকের পরিসীমা। পরিসীমা কি হবে 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখানে 2 কিন্তু এটা হলো দৈর্ঘ্য আর এটাকে যদি প্রস্থ ধরি, তাহলে আমাদের সামুদ্রিকের যে পরিসীমাটা হবে তা হলো দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখন দেখুন আমরা সামুদ্রিকের ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমান কি, দেখো এটা হলো ভূমি, আমরা যদি সিডি এই সিডিকে ভূমি ধরি, তাহলে উচ্চতা কি হবে, উচ্চতা এখানে ই ধরলাম, তাহলে এ এবং ই এটা হলো উচ্চতা, ভূমি ইনটু উচ্চতা বর্গ একক। তাহলে আমরা কি পেলাম, সামুদ্রিকের পরিসীমা 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ক্ষেত্রফল ভূমি ইনটু উচ্চতা বর্গ একক। এখন দেখো আমরা রম্বস, বর্গ ক্ষেত্রের প্রথমে পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা যেহেতু চারটি বাহু সমান, একদম সহজ, চারটি বাহু সমান হলে কি হবে, তাহলে 4 ইনটু বাহুর গুণফল, 4 ইনটু এক বাহুর দৈর্ঘ্য, পরিসীমা সমান 4 ইনটু এক
বাহুর এক বাহুর দৈর্ঘ্য, এটা হলো পরিসীমা। এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি? বাহু ইন্টু বাহু বা বাহুর স্কয়ার। ক্ষেত্রফল সমান বাহু ইন্টু বাহু বা এক বাহুর স্কয়ার। আমরা কি বলতে পারি যে বর্গক্ষেত্রের কি পরিসীমা হলো 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য, ক্ষেত্রফল বাহু ইন্টু বাহু অথবা এক বাহুর স্কয়ার, বাহু ইন্টু বাহু বা এক বাহুর স্কয়ার। এরপর আমরা দেখব যে বর্গক্ষেত্রের কর্ণ। কর্ণ সমান সমান √2a। এখানে a মানে হলো এক বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য। আমরা এখানে কি দেখতে পারি? বর্গক্ষেত্রের পরিসীমা জানলাম, ক্ষেত্রফল জানলাম, তারপর কি বর্গক্ষেত্রের কর্ণ সমান সমান কি √2a অথবা √2 এক বাহুর দৈর্ঘ্য। এরপর কি রম্বস। তাহলে আমাদের প্রথমে জানতে হবে কি রম্বসের, এরপর থেকে আমরা রম্বসের পরিসীমা। পরিসীমা সমান, তাহলে আমরা রম্বসের পরিসীমা কি তোমরা বলতে পারো? তোমরা কি জানো রম্বসের পরিসীমাটা কি? রম্বসের পরিসীমা চারটা বাহু যেহেতু সমান, এখানে বলছে কি রম্বসের পরিমাণ চারটা বাহু সমান, তাহলে আমরা কি বলতে পারি বর্গক্ষেত্রের যে পরিসীমাটা ওইটি আমরা বলতে পারি যে 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। এরপর কি লাগবে যে রম্বসের ক্ষেত্রফল। রম্বসের ক্ষেত্রফল কি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এখানে হাফ ইন্টু এই যে কর্ণ এভাবে আর এইভাবে, এটা হলো কর্ণ। ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এখন দেখবো আমরা ট্রাপিজিয়াম। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা কি? যে আমরা রম্বসের ক্ষেত্রফলটা যেভাবে বলছি এটা একটু ভিন্ন। আমরা বলতে হাফ ইন্টু যে এই যে সমান্তরাল, হাফ ইন্টু কি যে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি, সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি, হাফ ইন্টু কি বলবো হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি। সরি, এখানে বলবো সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ইনটু তাদের দূরত্ব, তাদের দৈর্ঘ্য। তাহলে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা পেলাম যে ক্ষেত্রফল সমান হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য। এখানে সমান্তরাল বাহু কোনটা? এডি একটা বাহু, আর এডি সমান্তরাল বিসি। তাহলে এখানে কি এডি সমান্তরাল বিসি, এটা সমান্তরাল, তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য এবং ইনটু তাদের দূরত্ব। তাদের দূরত্বটা যদি সাপোজ এখানে তাদের দূরত্বটা ইএফ, তাহলে ইএফ হলো তাদের দূরত্ব। তাহলে কি বলতে পারি ক্ষেত্রফল সমান হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ইনটু তাদের দূরত্ব। তাহলে আশা করি তোমরা চতুর্ভুজ সংক্রান্ত যে ধরনের
গাণিতিক সমস্যা থাকে, আয়তক্ষেত্র, সামুদ্রিক, বর্গ, রম্বস এবং ট্রাপিজিয়াম, এদের ক্ষেত্রফল, তাদের সংখ্যা তোমরা বুঝতে পারছো। তোমাদের কাছে যদি মনে হয় আমার এই ক্লাসটা ভালো লেগেছে, তাহলে অবশ্যই তোমরা আমার যে ইউটিউব চ্যানেল আসাদ লার্নিং স্কুল অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন বাটন বাজিয়ে যেতে ভুল করো না। এ বলে আমি আমার আজকের ভিডিও